ওরে আমার পাখি আমার এই সংসারে কেউ রইল না, ওই আমার এই সংসারে কেউ রইল না, কি করিয়া থাকি খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি আমার এই সংসারে কেউ রইল না, ওই আমার এই সংসারে কেউ রইল না, কেমন কইরা থাকি খাঁচা ছেড়ে উড়ে গেলে ওরে আমার পাখি খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি হলো ধরে পুরো কোথায় চলে গেলি বাবা, কেমন করে চলে গেলি আমাদের মায়া ছেড়ে, বড় আশা করে তোদের দেখেছিলাম বুকে ধরে, কেমন করে চলে গেলি আমাদের মায়া আঘাত দিয়ে চলে গেলি, ওরে আঘাত দিয়ে চলে গেলি দিয়া মরে খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি আমার এই সংসারে কেউ রইল না, আমার এই সংসারে কেউ রইল না, কি করিয়া থাকে খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি খাঁচা ছেড়ে উড়ে গেলি।
আমার পাখি সবাই চলে গেল, রইলাম শুধু আমি পড়ে রইলাম এই সংসারের বোঝা হয়ে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় জয় শিব শম্ভরে জয়। এই তো এসেছি আমার মহারাজের শনিবার শয়ন কক্ষে। তবে আর বিলম্ব নয়, শয়ন কক্ষে প্রবেশ করব আর জাগিয়ে ধরবো মহারানীর শনিকাকে। শনিকা স্বামী তুমি? প্রণাম তবু চরণে। আয়ুষ্মতি ভব শনিকা। কিন্তু হঠাৎ করে এই আমার শয়ন কক্ষে কি মনে করে? সত্যই তোমার শয়ন কক্ষে আমি কি মনে করে এসেছি। আমি তোমায় সকল কথা প্রকাশ করবো, কিন্তু বলতে পারো শনিকা? বলো। এই শয়ন কক্ষে বিশ্রাম করার পরে কেন তোমার দুই নয়নে দিয়ে জল বয়ে যায়? না তো, আমার দুই নয়ন দিয়ে কেন জল বইবে? আমার মতো সুখী কে আছে বলো? একই শনিকা, নাই জ্বালা নাই যন্ত্রণা, কেউ এসে আমাকে বলে না মা খেতে দাও, শনিকা আমায় পড়তে দাও, আমায় টাকা দাও, পয়সা দাও। কি বলছো শনিকা? আমি তো বড় সুখী, আমি কেন কাঁদবো? শনিকা, কেন তুমি বারবার আমার সন্মুখ হতে ওই মুখে চলে যাও শনিকা? বলো না, সে কি গো? তুমি এইভাবে সাজসজ্জায় সেজে আমার শয়ন কক্ষে কেন এসেছি বলবো? মনে হচ্ছে তুমি শনিকা, হ্যাঁ, সারা জীবন তোমায় আমি দুঃখ দিয়ে গেলাম, কোনদিন শোক আমি তোমায় দিতে পারলাম না শনিকা। কে বললো? তুমি তোমায় ভালোই সুখে রেখেছো গো। কিন্তু স্বামী ছাড়া নারী জীবনের কি আর ভালো থাকে বলো? কি বলছো শনিকা? স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ছাড়া নারী জীবনের গতি নাই রেয়া। তবে শনিকা, নারীদের ধর্ম শুধু স্বামীদের চরণ সেবা। শনিকা এর চাইতে আর কি দেবে তুমি? ভুল ধারণা তোমার। স্ত্রীর স্থান কোনো স্বামীর শরণ তলে নয়, স্ত্রীর স্থান হচ্ছে তার স্বামীর বক্ষ মাঝে। তবে শনিকা, আজ বক্ষ মাঝে ধারণ করে তোমার নিকট যদি আমি কিছু চাই, দেবে শনিকা? আমায় তুমি দেবে? স্বামী, আমার কাছে কি আছে দেওয়ার মতো? সবই তো আমি শেষ করে ফেলেছি। শনিকা, যদিও থাকে সবই তো তোমার। বলো না কি দিতে হবে? কি শনিকা, সেই দ্রব্য চাইতে এসেছি, চাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো তোমার মস্তকে বজ্রাপাত হতে পারে, চাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো তোমার চরণতল থেকে ওই বসুমাতা সরে যাবে, তথাপি আমি তোমার নিকট চাইব শনিকা। কি বলো না, তুমি এমন চাওয়া চাইবে? স্বামী যদি চাই, আমার যতই কষ্ট হোক না কেন, আমার মস্তকে বজ্রাঘাত হোক না কেন, তবু আমি দেব। বলো বলো। তবে কর্ণপাত করে শ্রবণ করো শনিকা, আজ তোমার অজান্তে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি,
মন পবন কষ্ট দিয়ে নির্মাণ করেছি মধুকর ডিঙ্গা। সেই মধুকর ডিঙ্গা সঙ্গে করে এক এক করে 14খানা ডিঙ্গা সঙ্গে করে ৭২,০০০ মাঝি মাল্লাকে একত্রিত করে আমি চম্পকনগরে রাজ প্রসাদ পরিত্যাগ করে দিয়ে তোমার মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে ১০ বছরের জন্য যেতে চাই আমি ওই দক্ষিণ পাটন বাণিজ্য করিবারে। তুমি বাণিজ্যে যেও না গো। ওই বাণিজ্যের কথা শুনে কেন আমার প্রাণ খানা থরথর করে কেটে গেল। কি বলছো সারেগা? আমার মনে যে বড্ড ভয়। ভয়? এমন কিসের ভয়? ওই তো এই তুমি ওই দেবীর সঙ্গে বাদেবীর সংবাদ করেছো। কি বলছো তুমি? তুমি বাণিজ্যে যেও না স্বামী। কি সারেগা তুমি না ভাই বলেছো? ওগো স্বামী যা চাইবে আমার নিকট বাহানে যে প্রাণ স্বামী কি বলছো তুমি? যেও না এমন করে বলতে নেই সারেগা। ও গো তুমি যাবে দূর দেশে স্বামী আমারে ছাড়িয়া গো সত্য দূরে বাহানে যে প্রাণ স্বামী যেও না গো। দাও সারেগা দাও, আমায় তুমি অনুমতি দাও, অনুমতি দাও সারেগা। না স্বামী, তোমাকে তো দিতে হবে। তাই তোমার তুমি যেও না। ও গো তুমি যাবে দূর দেশে স্বামী আমারে ছাড়িয়া। ও গো নাথ আমারে ছাড়িয়া। মহারানী সত্যই বলেছে, তোমায় ছেড়ে আমি দূর দেশে যাবো বাণিজ্য করবে। ও গো তুমি যাবে দূর দেশে স্বামী আমারে ছাড়িয়া। ও গো নাথ আমারে ছাড়িয়া। ও গো কেমন করে এই রাজ্যটা বলো। কি বলছো? কেমন করে এই রাজ্যটা বলো। রাখিব ধরিয়া গো দূরে। বাহানে যে প্রাণ স্বামী যেও না গো। এমন করে বলছো এই সারেগা? বাহানে যে প্রাণ স্বামী যেও না। সারেগা বলো এমন করে নয়নের জল বইয়ে দিলে হয়তো আমার বাণিজ্য যাত্রার পথ পিছল হয়ে যাবে। তুমি বাণিজ্যে যাবে, হ্যাঁ, তবে আজ নয় তবে কাল। আমায় কথা দাও, এই আজ নিশি যাপন করে যাবে তুমি সেই বাণিজ্য করিবারে। সত্যই বলেছো সারেগা। আজ নিশে সাবন করবো তোমার শয়ের কক্ষে, কিন্তু
কিন্তু আজ তোমায় দেখে মনে কি হয় জানো সরেকা? সেই দিন সর্বপ্রথম তোমায় বিবাহ করে নিয়ে এসেছিলাম চম্পকনগরের রাজপ্রাসাদে। সেই সময় তোমায় দেখে মনে হয়েছিল 16 বছরের যুবতী। আজ তোমায় দেখে মনে হয় না তুমি ওই বৃদ্ধা। তোমায় দেখে মনে হয় তুমি আজ 16 বছরের যুবতী। এসো এসো সরেকা, আমার ভক্ত মাঝে এসে তুমি আমার আলিঙ্গন দান করো। তারা বৌমারা আবার শুনে ফেললো না, লজ্জার কথা। কিন্তু আমারও তো মন বলছে, যেদিন তুমি আমায় 7 পাকে বেঁধে নিয়ে এসেছিলাম সেই যুবকের মতো। কিন্তু সরেকা, আর বিলম্ব আজ তোমার রূপ যৌবন দেখে ব্যাকুল হয়ে পড়েছি। আমার যে স্থির হয় না। এসো এসো আমার শয়ন কক্ষে। এই তো সে চম্পকনগর রাজপ্রাসাদী সৌদাগরের সরেকা বেনানি। আজ দেখি মহানন্দে নিশিকা পরিকরে পালঙ্কের উপরে। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ, তাই অনুরোধ করে দেব আমি ওই সরকারি গর্ভে। কি হয়েছে? এই দেখো, কি হয়েছে? চিৎকার করো না, প্রভাত হয়েছে। যাও, চুপি চুপি বেরিয়ে যাও, নইলে বৌমারা দেখে ফেলবে। কিন্তু সরেকা, এসো। সরেকা, তুমি আমায় এখনো পর্যন্ত অনুমতি দাওনি। দাও, হ্যাঁ, আমায় অনুমতি দাও। আমি দিলাম, তোমায় অনুমতি দিলাম। এগিয়ে চলো। এসো। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। মেনকা, মেনকা, মেনকা কোথায় গেছে? তাই তো আজকে আমার মনটা যেন উতালা হয়ে আছে। মেনকার সঙ্গে সাক্ষাৎ না হলে আমি মনে হয় সারা হয়ে ফেলছি। মেনকা, ওগো, কোথায় গিয়েছিলে তুমি? আর বলো না, তবু চলে রইল আমার সত্যি প্রয়োজন। আশীর্বাদ করে